Jiro tayong sanam ko gidhorate Sagundaram Nelabol Hasana khobor ko. Tollywood industry re nituman actor Abhishek Chatterjee tihini bonga dalayena. Uni do West Bengal sumung to bang. Bangladesh reho aja mohot ar nitume pasnaw letaya. Tehi noa khobor anjum kate sanam ge gahir dukko sodorakada. 90-এর দশকের সুপারস্টার ইন্ডাস্ট্রির সবার প্রিয় পাত্র চুটিয়ে কাজ করেছেন টেলিভিশন জগতেও অভিষেক চট্টোপাধ্যায় তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিপাড়া শোকস্তব্ধ টলিউড মহল কলাকুশলী থেকে টেকনিশিয়ান স্টুডিওর প্রত্যেকটা মানুষ যারা অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছুটা হলেও সময় কাটিয়েছেন। মানে অভিষেকদা চলে যাওয়াটা মানে কেউই ভাবতেই পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন খবরটা আমি দেখলাম, মানে প্রথম সোশ্যাল মিডিয়াতে আসলো একটা, তখন অ্যারাউন্ড 7:30 বাজে আর কি। আমি তখন ভাবছি না এটা মিথ্যে খবর, কোনো একটা অন্য কিছু দেখছি। আরও খোঁজ খবর নিলাম, তখন দেখলাম খবরটা সত্যি। মানে খুব কষ্ট হচ্ছিল। আর বয়সটা ভীষণ কম। মিঠুদা ভীষণ ভালো অভিনেতা, ভালো মানুষ, সবাইকে নিয়ে চলতে পারতো, সবাই খুব পছন্দ করতো ওনাকে। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু কাজের কথা হয়েছিল এবং ওনাকে দেখলাম, দেখে মনে হচ্ছে শুয়ে আছেন উনি। বাট খুব কষ্টের, খুব খারাপ। উনি যেখানেই থাকবেন থাকুন, ভালো থাকুন। ওনার পরিবারের প্রত্যেকে, সবার পরিবারের প্রতি আমরা সবাই রয়েছি পরিবারের সঙ্গে, এবং চাইবো যে এরকম খবর আর না শুনতে। মানে আমি সত্যি কিছু বলতে পারবো না। মানে আজকে না মানে ডামস্টাক হয়ে গেছি। সকালবেলায় খবরটা পাওয়ার পর না মানে কীরকম গুলিয়ে গেছে, সব ঘেঁটে গেছি। মানে আমার যখন স্ট্রাগল করছি তখন ফুটবল সিরিয়াল একসঙ্গে করেছি, তারপর বহু ছবিতে পাঠ করেছি। কিছুদিন আগে একটা ওটিটির কাজে দেখা হলো, কথা হলো, জিতের কাজে দেখা হলো, কথা হলো। লস, এর থেকে কিছু বলতে হবে। মাত্র 58 বছর বয়সে এইভাবে চলে যাওয়ায় কোনো ভাষা নেই। মানে বিশ্বাসই করতে পারছি না যে অভিষেক নেই। কয়েকদিন আগেও আমার সঙ্গে কথা হয়েছিল। সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে জানালেন, আমি তো একদম অবাক। আমি সঙ্গে সঙ্গে ছুটোর বাড়িতে এসেছিলাম। অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রি। এমন একটা মানুষ ছিল যে সবার সঙ্গে ওর ভালো রিলেশন। ওর অ্যাকচুয়ালি শত্রু খুঁজে পাওয়া যাবে, কোনো ভাষা নেই। কদিন আগেই আমার সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ গল্প করলো, উদ্ধার করলো। তারপরে আমাকে একদিন বললো তোমায় ভালো করে খাওয়াতে হবে, কেন আজ খাওয়াবো। তারপরে আবার কদিন দেখাই হয়নি। মুখ্যমন্ত্রী অত্যন্ত শোকাহত, তিনি শোক বার্তাও জ্ঞাপন করেছিলেন। ছোটোবেলা থেকে মানে যখন আমার 3 বছর বয়স, তখন আমার দ্বিতীয় ছবি নয়নমণি। সেই সময় থেকে মিঠুবাবুর সাথে মানে পরিচয়, একটার পর একটা ছবি। বড় হয়ে হিরো হিসেবে হয়তো একটা দুটো ছবি করেছিলাম, কিন্তু তাছাড়া মানে ফ্লোরের বাইরে ক্যামেরার পেছনে যেভাবে একটা অদ্ভুত রিলেশন ছিল, মানে সত্যি মানে ভাষায় বলা যাচ্ছে না। মানে এইভাবে যদি এনারা আমাদেরকে ছেড়ে চলে যান, তাহলে তো মানে গাইডেন্সের অভাব তো হয়ে পড়বে আমাদের প্রত্যেকের, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। প্রচণ্ডভাবে এত ভালো মাপের অভিনেতা, একজন ভালো মানুষ, ঠাট্টা ইয়ার্কি মজা সবাইকে নিয়ে মিলেমিশে চলতে চাইতেন, ভালোবাসতেন। তো সেই মানুষটা যদি এরকমভাবে হঠাৎ করে এইভাবে চলে যায়, এটা একটা বড় গ্যাপ। আর এই গ্যাপ কোনোদিনই পূরণ হবে না। কার বিদায় কীভাবে লেখা আছে কেউ তো জানে না। সবাইকেই আমাদের বিদায় নিতে হবে। আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, কিউ আছে আর কি। হ্যাঁ, চলে যাওয়াটা তো মানে কি বলবো আর কি, ভাবিনি তো, হঠাৎ করে হয়েছে। একটু তো কী বলবো, মানে বুঝে উঠতে পারছি না কি হলো। কিন্তু যতবার ওর বউয়ের আর বাচ্চার দিকে তাকাচ্ছি, ততবার মনে হচ্ছে যে ও চলে গেল, কিন্তু বন্ধু হিসেবে কিছু দায় তো থেকে যায়। বোন হিসেবে, বন্ধু হিসেবে কিছু দায় তো থেকেই গেল। সত্যি যদি ওর সাথে সম্পর্কটা আমি মূল্য দিতে চাই, তাহলে আমাকে ওর ফ্যামিলির কথা ভেবে আমার কিছু দায় রয়ে গেল। সেই দায়টা যদি আমি পূরণ করতে পারি, তবে আমি মনে করব যে আমি মিঠাই বলে ডাকতাম। মিঠাই আমার খুব ভালো বন্ধু এবং ভাই ছিল। তো জানি না, আসলে আমাদের চারপাশের পৃথিবীটা তো ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। বড় মানুষ একেবারে কমে গেছে সংখ্যা। তো এর মন আকাশের মতো মন ছিল। এর মতন মন আমার তো কারুর নাম মনে পড়ে না। ওর মনের পাশে ওর যেরকম মানুষ ছিল, ওর নামের পাশে কারুর নাম মনে পড়ে না। এরকম একটা মানুষকে হারানো খুব দুঃখের। তো যে মজাগুলো করেছি 32 বছর ধরে, যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আছে, বাকি জীবনটা ওগুলো নিয়ে ভাবতে ভাবতে আনন্দ করে আর এই ডলমা মানে আমাদের মেয়ে, ওর সাথে কাটিয়ে দেবো। আজ তার এই বিদায় বেলায় সবার মনেই একেবারে বলা যেতে পারে কারোর মুখেই কোনো ভাষা নেই ব্যক্ত করার মতো। প্রত্যেকেই মনে করছেন যে ক্ষতি তাদের হলো সেটা একেবারে অপূরণীয়। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।